আচ্ছা দেখো, আমরা এর আগে যে চ্যাপ্টারটা পড়েছি সেটা হচ্ছে সভ্যতা, তাই না? তাহলে সভ্যতার পরপরই অর্থাৎ সভ্যতার শেষ দিকে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে এরা বিভিন্ন গোষ্ঠী থেকে এরা জনপদে ধীরে 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 পরিণত হয়ে যাচ্ছে। তার মানে সেই জনপদগুলো, আবার কিন্তু তোমরা জানো যে জনপদ কোনোদিনও ফিক্সড থাকে না, অর্থাৎ নির্দিষ্ট না, তারা আবারও সংখ্যায় বাড়তে থাকে। তাদের মধ্যে যেহেতু রাজনীতি ঢুকে গেছে, আগেও আমরা বলেছি যে গোষ্ঠী প্রধান হবে কে, সেই নিয়ে যারা গোষ্ঠী নির্বাচন হতো সেটা মূলত বেশিরভাগ শক্তি পরীক্ষার মাধ্যমে। তো সেই অনুযায়ী তার মানে জনপদগুলো শক্তি পরীক্ষার মাধ্যমে আরো ধীরে ধীরে তাদের যখন ভৌগোলিক সীমানা বিস্তার লাভ করলো, এবং সেই সাথে সাথে তাদের যেহেতু রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে বিস্তার লাভ করলো, সেখান থেকে এই জনপদগুলো আরো বিস্তারিত লাভ করে যে অঞ্চলগুলোতে তারা বসবাস করছিল তাদের নাম হয়ে গেল মহাজনপদ। তো দেখো এই মহাজনপদটা, তার মানে আমরা এই জন্য হেডলাইনে আমরা এটা লিখেছি। তাহলে ষোড়শ মহাজনপদ কেন বলছে? তো স্বাভাবিক কথা, ষোড়শ মহাজনপদ কেন বলছে? কারণ ভারতের বিস্তীর্ণ জায়গা, যদি আমরা ভারতের ম্যাপটা খেয়াল করে দেখি, আমরা এর আগেও দেখেছি যে উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম প্রায় সবটা জায়গায় যেখানে যেখানে মূলত বরফ গলা জলে পুষ্ট, এক কথায় নদী বা বরফ গলা জলের নদীগুলো ছিল, সেখানেই তার অববাহিকাগুলোতে মূলত যে জনপদগুলো থাকতো, তাই না? তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, এরকম প্রচুর জনপদ আছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 16টা, যারা নিজেদের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক সার্বিক দিক থেকে নিজেদেরকে প্রভাব এবং প্রতিপত্তিকে বিস্তার করতে সক্ষম হয়েছিল। তাহলে সেরকম হচ্ছে 16টা। কিন্তু আবার এই 16টা কি শেষ পর্যন্ত কি টিকে ছিল? না, 16টা শেষ পর্যন্ত টিকে ছিল না। 16টার মধ্যে আবার লাস্ট গিয়েছিল 4টে। তো সেই 4টে আমাদের লাগবে আসলে। তার মধ্যে আবার ঘুরে ফিরে আমরা যদি বলি একটা, তার মানে ঘুরে ফিরে দেখো, সেই গুরুকে প্রথমে ষোড়শ মহাজনপদ বলছে ঠিকই, তার মানে ষোড়শ মহাজনপদ শেষ পর্যন্ত গিয়ে 4টেতে ঠেকছে, আবার 4টে থেকেও তার মধ্যে শক্তিশালী কে বেরোচ্ছে? একটা। তাহলে সেখান থেকে দেখবে আমরা এরকম একটা নাম লিখে নেবো, অবন্তী 1 নাম্বার, 2 নাম্বার মগধ, 3 নাম্বার কৌশল, 4 নাম্বার বৎস। দেখো, বৎস, অবন্তী, কৌশল, মগধ, এই 4টে, এই যে শুরুতে বললাম তোমাদের, এই যে 4টে, 16টার মধ্যে 4টে গুরুত্বপূর্ণ, মানে এরা বেশিরভাগ ক্ষমতাশালী ছিল এই 4টে। আবার এই 4টের মধ্যে দেখো আমি আরেকটা লিখলাম, কটা? একটা। তাহলে একটা কোনটা হবে? একটা হচ্ছে এই মগধটা। তার মানে মগধই প্রথম ভারতের ইতিহাসে এরা শাসক হিসাবে এরা প্রতিষ্ঠা করেছিল নিজেদেরকে, বা এরাই প্রথম সিংহাসনে বসার দাবিদার। তারপরে ঘুরে ফিরে দেখো আমরা 16টা, তাহলে প্রথমে এই 16টা থেকে আমাদের সাধারণ কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে না, যদি আমরা দেখি যে এদের নামগুলো কি, বর্তমান তাদের অবস্থান কোথায়, আর তাদের রাজধানীগুলো কি, তাহলে এইভাবে আমরা একটু অন্যভাবে দেখে নেবো। আমরা মূলত দেখবো একদম বিহার রাজ্যের মধ্যে কোন কোন আছে। তাহলে বিহার রাজ্যের মধ্যে যদি আমরা দেখি, তাহলে 1 নাম্বার দেখো বৃজ্জি, বিহার রাজ্যের মধ্যে 1 নাম্বার দেখো বৃজ্জি। আচ্ছা, 2 নাম্বার কি আছে? মগধ। 3 নাম্বার আছে অঙ্গ। তাহলে দেখো, অঙ্গ, বৃজ্জি আর মগধ, এই 3টে আমাদের লাগবে বিহার রাজ্যের মধ্যে। আচ্ছা, এবার দেখো রাজস্থান, রাজস্থান, রাজস্থানের মধ্যে একটাই আছে মৎস্য। আচ্ছা, তারপরে দেখো এমপি মানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের মাঝে আছে অবন্তী আর হচ্ছে চেদি, অবন্তী আর চেদি। আচ্ছা, এবার দেখো আমরা মহারাষ্ট্র, MH আমরা লিখছি সংক্ষেপে, মহারাষ্ট্রের মধ্যে আছে দেখো অসমক, অসমক। আচ্ছা, 5 নাম্বারে আমরা লিখছি দেখো দিল্লি আর হরিয়ানা, দিল্লি আর হরিয়ানা, এখানে হচ্ছে কুরু, কুরু, দিল্লি আর হরিয়ানা কুরু। আচ্ছা, এরপরে দেখো আরেকটা যদি আমরা এরকম দেখি, 6 নাম্বারে আছে, দেখা যাচ্ছে বোর্ডের নিচে, দেখা যাচ্ছে কিনা? তাহলে বোর্ডের নিচে খেয়াল করবে একটু। দেখো আরেকটা হচ্ছে, যদি বলে আমরা পাকিস্তানে, যদি আমরা বলি পাকিস্তানে ছিল, পাশে লিখছি দেখো গান্ধার, আর একটা হচ্ছে কম্বোজ, গান্ধার আর কম্বোজ। তাহলে এখানে মোট কটা হলো দেখো? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তাই কি না? তাহলে বাকি থাকলো আর কটা? বাকি থাকছে হচ্ছে 6টা থাকছে। তাহলে এটা হচ্ছে ইউপি, ইউপির মধ্যে হচ্ছে
বাকি 6টা আছে। তাহলে ইউপির সংখ্যা কটা? 6টা। তাহলে সেগুলো আমরা পরে আসছি ইউপিটা। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। দেখো বিহার রাজ্যের মধ্যে অঙ্গ, বৃজ্জি, মগধ। তাহলে অঙ্গের রাজধানী কি? চম্পা বা মালিনী। অঙ্গের রাজধানী কি? চম্পা বা মালিনী। আচ্ছা, বর্তমান কোথায়? বর্তমান হচ্ছে ভাগলপুর আর মুঙ্গের। তো তার মানে ঘুরে ফিরে কি এর বাইরে সচরাচর এখান থেকে আমাদের কোশ্চেন আসে না যে অঙ্গ কোথায় অবস্থান করছে, মগধ কোথায় অবস্থান করছে, বৃজ্জি কোথায় অবস্থান করছে। তো ঘুরে ফিরে কোথায়? সব বিহারে। এইভাবে কোশ্চেন আসবে। বর্তমান কোথায়? মৎস্য কোথায়? রাজস্থানে। এরকম। আচ্ছা, বৃজ্জি দেখো, বৃজ্জির দুটো রাজধানী, একটা হচ্ছে মিথিলা আর একটা হচ্ছে বৈশালী, তাই না? মিথিলা বা বিধেয়ী, আর একটা বৈশালী বা লিচাবিশ বা লিচ্ছবি। এই নামটা মনে রাখবে, লিচ্ছবি। লিচ্ছবি নামটা আমাদের বেশিরভাগ কোশ্চেনে আসে, লিচ্ছবি। আচ্ছা, আর মগধের, মগধের রাজধানী কি? মগধের রাজধানী রাজগৃহ বা রাজগীর। এটা আর একটা নামে আমাদের আসে, সেটার নাম গিরিব্রজ। সেটার নাম কি? গিরিব্রজ। তাহলে আমরা হেডলাইনটা একটু মুছে দিচ্ছি। এই জায়গাটা দেখো, এখানে আমি লিখছি আবার। দেখো গিরিব্রজ, দেখো গিরিব্রজ, এই নামটা কিন্তু মাথায় রাখবে সবাই। এই নামটা আমাদের প্রচুর বার কোশ্চেন আসে, গিরিব্রজ। তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম? এই মগধই সিংহাসন এ করছে। তাহলে মগধের অবস্থান কোথায়? মগধ হচ্ছে গয়ার, মগধ হচ্ছে গয়ার পাটনা। ওই জন্য দেখো পরবর্তীকালে রাজগীরের পরবর্তীকালে নাম হবে কি, তাই না? সেটা কি? পাটলিপুত্র। তো সেই অনুযায়ী পরবর্তীকালে আসছি আমরা। আর এখানে দেখো বৃজ্জিও বলে দিলাম। তাহলে বৃজ্জি কোথায়? নেপাল আর বিহার, নেপাল আর বিহারের মধ্যে পড়ছে। তাহলে সেই অনুযায়ী, আর খানিকটা আগে যে বললাম লিচ্ছবি, এর যে এই রাজধানী বললাম একটা, লিচ্ছবি, সেটা কোথায়? সেটা বর্তমান নেপালে পড়ছে। এরকম আমাদের একটা কোশ্চেন আসে, দেখবে এই বৃজ্জি থেকে এরকম কোশ্চেন আসে যে বৃজ্জির মধ্যে আর অন্য কোন কোন বংশ শাসন করেছিল। তো অন্য কোন কোন বংশ সেটা আমরা বলবো শাক্য বংশ। কোন বংশ? শাক্য বংশ। তাহলে দেখো এই শাক্য বংশ আরেকটা হচ্ছে, গ্যাত্রিক বংশ, গ্যাত্রিক, গ্যাত্রিক। আরেকটা হচ্ছে শাক্য, শাক্য আর গ্যাত্রিক। শাক্য বংশ তোমরা বুঝতেই পারছো যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, আর গ্যাত্রিকে মহাবীর জৈন, না মানে জৈন ধর্ম। তাহলে বুঝতেই পারছো এটাও আমাদের কোশ্চেন আসতে পারে। তো সেই অনুযায়ী এখান থেকে আমাদের বিহার চলে গেল। তাহলে 3টে আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, রাজস্থান, রাজস্থানের মধ্যে কি আছে? বর্তমান মৎস্য, মৎস্যের রাজধানী হচ্ছে বিরাটনগর। তাহলে বুঝতেই পারছো এখান থেকে আমাদের এটাই কোশ্চেন আসতে পারে। আর বর্তমান কোথায়? জয়পুর তো বা উদয়পুর, অনেক জায়গায় বলছে। তো আমরা মাথায় রাখবো যে রাজস্থান বর্তমানে আসছে। আচ্ছা, এবার দেখো মৎস্য, এটা এমপি বা মধ্যপ্রদেশ বলেছিলাম, অবন্তী আর চেদি। তাহলে অবন্তীর দুটো রাজধানী, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। উত্তরটা হচ্ছে উজ্জয়িনী। উজ্জয়িনী নামটা আমরা অনেকবার শুনেছি, উজ্জয়িনী, তাই না? আরেকটা হচ্ছে কি বললাম? একটা মাহেশমতি। তোমরা যে সিনেমা দেখেছো বাহুবলী, সেই বাহুবলী সিনেমার যে মাহেশমতির কথা বলছি, সেই মাহেশমতি আসলে। তো স্বাভাবিক কথা, এইভাবেই এখান থেকে কোশ্চেন আসবে। আর চেদি কি? চেদির রাজধানী হচ্ছে শুক্তিমতি। তাহলে এখান থেকে দেখুন আমরা 3টে, 4টে, 5টা, 6টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এই 6টা আমরা আসলে বুঝবো না, কারণ এখান থেকে আরো কিছু কোশ্চেন আমি বলবো সার্বিক হয়ে গেলে। আর অসমক, অসমক দেখো, অসমকের কি? অসমকের রাজধানী হচ্ছে পোথান বা পোটালি, পোথান বা পোটালি। আচ্ছা, আর দিল্লি প্লাস হরিয়ানা জুড়ে কোনটা আছে? কুরু। কুরু বলতে বুঝতেই পারছো এর রাজধানী কোথায়? কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ, তাই না? ইন্দ্রপ্রস্থ। আচ্ছা, তাহলে ইন্দ্রপ্রস্থ কোথায়? বর্তমান ওল্ড দিল্লি। তো সেই অনুযায়ী দিল্লি প্লাস আর হরিয়ানা, আর কুরু বলতেই হরিয়ানাকে বোঝাচ্ছে। তো সেই অনুযায়ী এখানে আমরা মাথায় রাখবো। আর দেখো পিকে অর্থাৎ পাকিস্তানে গান্ধার, গান্ধারের রাজধানী কি? তক্ষশিলা, তাই না? এটা আমাদের প্রচুরবার কোশ্চেনে আসে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায়। তাহলে বর্তমান পাকিস্তান হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক কথা, আমরা জানি এখানে পরবর্তীকালে যখন আমরা মৌর্য পড়বো সেই সময় খেয়াল করে দেখবে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে পড়িয়েছিল? এটা বিখ্যাত একজন লোক, তোমরা জানো। হ্যাঁ, মনে উঠবে সবার, দেখো এই নামটা মনে উঠবে। নামটা কি? নামটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। আচ্ছা, বিষ্ণুগুপ্তের অন্য কি নাম আছে? কৌটিল্য। আচ্ছা, আর কি নাম আছে বিষ্ণুগুপ্তের, তাই না? একটা কি বিষ্ণুগুপ্ত, একটা কৌটিল্য, তাই না? আর একটা চাণক্য। তো এই 3টে নাম কিন্তু আমাদের মাথায় আছে। তার মানে মূলত কি বিষ্ণুগুপ্তটাই বেশি লাগবে আমাদের। আরেকটা দেখো কম্বোজ, কম্বোজের রাজধানী হচ্ছে রাজপুর, কম্বোজের রাজধানী রাজপুর। যে সবকটাই পাকিস্তান। তাহলে দেখো এখান থেকে টোটাল আমাদের 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন দেয় বিহারে মোট কতগুলো মহাজনপদ ছিল বা তার অবস্থান আছে 3টে, তাহলে এরকম 3টে আমরা কোশ্চেন দিতেই পারে। রাজস্থানে কটা? 1টা। মধ্যপ্রদেশে কটা? 2টো।
মহারাষ্ট্রে কটা? একটা। দিল্লিতে কটা? একটা। পাকিস্তানে কটা? দুটো। তাই না? এইভাবে গেল। এবার আমাদের যাচ্ছে এখানে ইউপিটা শুরুতে যেটা বলেছিলাম এইটুকু একটু আবার মুছে দিচ্ছি। ইউপির মধ্যে প্রথমে যেটা আছে, ইউপির মধ্যে যেটা আছে সেটা আমি এই জায়গাটা একটু মুছে দিই তোমাদের, দিয়ে এই জায়গাটা একটু লিখে দিই। দেখো ইউপির মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কাশী, তারপরে হচ্ছে কোশল, কাশী কোশল। আচ্ছা, তারপরে দেখো পাঞ্চাল, কাশী কোশল পাঞ্চাল। আচ্ছা, এই তিনটে আগে দেখে নিই। দেখো কাশী, কাশী রাজধানী বুঝতেই পাচ্ছি, বেনারস, তাই না? বা বারাণসী, বর্তমান বেনারসি, একই জিনিস। আচ্ছা, তাহলে কোশল দেখো, কোশলের রাজধানী কি? কোশল এইভাবে আমরা মনে রাখবো, কোশল কৌশল্যা। কৌশল্যা কে ছিল? রামের মা, তাই না? তো রাম কোথায় রাজত্ব করতো? অযোধ্যা। তার মানে কোশলের বা কোশলার রাজধানী হচ্ছে অযোধ্যা, তাই কিনা? তো স্বাভাবিক কথা। এবার 3 নম্বর দেখো পাঞ্চাল, 3 নম্বর হচ্ছে পাঞ্চাল। তো পাঞ্চাল কি? পাঞ্চালকে দুভাগে ভাগ করা যাচ্ছে, উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চাল। উত্তর পাঞ্চাল হচ্ছে অধিচ্ছত্র, হ্যাঁ, আর দক্ষিণ পাঞ্চাল হচ্ছে কাম্পিল্য। দক্ষিণ পাঞ্চাল হচ্ছে কাম্পিল্য। তো স্বাভাবিক জিনিস এইগুলো মূলত আমাদের এখান থেকে এই কটা কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, আরেকটা আসবে পরে সুরসেন। তাহলে দেখো সুরসেন, আচ্ছা সুরসেন তো বুঝতেই পারছো, এই কৃষ্ণ তার মানে কি? মথুরা। তাহলে এর রাজধানী হচ্ছে মথুরা। দেখো মেটেরিয়ালসে সবাই কিন্তু খেয়াল করে দেখো, সুরসেনের রাজধানী মথুরা, তাই না? এইভাবে আসলে মেটেরিয়াল থেকে পড়ালেও হবে না, ওইভাবে আমরা যেটুকু মনে রাখার জন্য এইভাবে দেখবো, নাহলে মেটেরিয়াল থেকে পরপর পড়ালে সুবিধা হয় আমাদের, কিন্তু এইভাবে আমরা দেখবো সুরসেন। তাহলে এর গেল, হ্যাঁ, হলো কি না? মথুরা গেল। তো এইটুকুই আমাদের মাথা রাখতে হবে। এরপর দেখো আরেকটা বাকি থাকলো বৎস, মনে আছে কিনা? বৎস। তো স্বাভাবিক কথা এটা আমাদের লাগবে। আরেকটা হচ্ছে মল্ল, মল্ল। আসলে বৎস, বৎস কি? বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী, মানে এলাহাবাদ। তো এলাহাবাদ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তাহলে এই সময় মনে রেখে দাও যে তুলা এবং তুলাজাত দ্রব্য কোথায়? এই যে বৎস বা কৌশাম্বীতে। তো স্বাভাবিক দেখো মেটেরিয়ালসে খালি অ্যাড করে নাও একটু, যেখানে আছে বৎস সমান এ। আর মল্ল, মল্ল কি? মল্ল এদের এইটা, এটা হচ্ছে কি একটা, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে বলছে যে এরা মলদ জাতি বাস করতো, কেউ বলছে, তাই না? তো এখান থেকে আবার বেরিয়ে আসছে, এসে মালদা জেলার নাম হয়েছে, বলছে মল্ল থেকে মালদা জেলার নাম হয়েছে। তো টোটাল গেল এখান থেকে দেখো 16টা হয়ে গেল। তাহলে দেখো বিহারে 3টে, এগুলো আর বলবো না আমি। ইউপিতে 6টা। টোটাল এই অনুযায়ী আমাদের 16টা মহাজন পদ। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা বলেছিলাম? কোনটা বলেছিলাম? 1 নম্বর দেখো মগধ, তাই না? আচ্ছা, বৎস বলেছিলাম, অবন্তী বলেছিলাম, বৎস, অবন্তী, কোশল আর মগধ। তাহলে দেখো 4টে। মোছা যে জায়গাটা মুছে দিয়েছিলাম, খেয়াল করে শুরুতেই লিখেছিলাম, দেখো 4টে। এর মধ্যে কে টিকে ছিল? মগধ টিকে ছিল লাস্ট পর্যন্ত। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এইভাবে কোশ্চেন আসে। আচ্ছা, এইটুকু সবার ক্লিয়ার? তাহলে আরেকটা নতুন পার্ট বলবো। দেখো এই যে 16টা মহাজন পদের মধ্যে, 16টা মহাজন পদের মধ্যে দুটো করে রাজধানী আছে কজনের? তাহলে কজনের আমরা পেলাম? দেখো বৃজ্জির দুটো পেলাম, অবন্তীর দুটো পেলাম, পাঞ্চালের দুটো পেলাম। তাহলে এটাও কিন্তু আমাদের কোশ্চেন যে দুটো করে রাজধানী আছে কজনের। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে যে প্রজাতন্ত্র বা রিপাবলিক, প্রজাতন্ত্র বা রিপাবলিক সেইটা কটা মহাজন পদের আছে? 1 নম্বর হচ্ছে বৃজ্জি, 2 নম্বর হচ্ছে মল্ল। তাহলে বৃজ্জি আর মল্ল, এটাও কিন্তু আমাদের বাবা কোশ্চেনে আসবে। তো সেই অনুযায়ী এর বাইরে থেকে সচরাচর এখান থেকে আমাদের আর কোশ্চেন আসে না। এবার আমরা এই জায়গাটুকু একটু বুঝবো, নাহলে এখান থেকে আর নেক্সট কোশ্চেন আমাদের করা যাবে না, তাই না? আচ্ছা, খালি আরেকটা কোশ্চেন বাই চান্স যদি তোমাদের এ হয়, মনে রেখে দেবে যে কৌশল এ কাশী দখল করে নিচ্ছে, তাই না? আমরা শুরুতে কি বলেছিলাম? 4টে ক্ষমতাশালী। তার মানে কি এর 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 ক্ষমতাশালীর মধ্যে নাম আছে তো, তাহলে এ কাশী দখল করে নিচ্ছে, তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে ক্ষমতাশালী ছিল। তো এটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয় যে কৌশল কাশী দখল করে নিচ্ছে, নিয়ে কাকে গিফট দিচ্ছে? এটা কিন্তু কোশ্চেন যে গিফট হিসাবে কাকে গিফট দিচ্ছে? মগধকে গিফট দিচ্ছে। আচ্ছা, কিসের গিফট? কিসের গিফট দিচ্ছে? বিয়ের গিফট দিচ্ছে, হ্যাঁ, পণ নয়, গিফট। আসলে রাজা বা এই সময় বা বড় বড় মানুষরা কি করতো সেই সময়? জমি জায়গা গুলো গিফট আকারে দিয়ে দিত তাদের। তো আমরা এবার মগধ লাস্ট পর্যন্ত পেলাম, মগধ।
আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে আমাদের এখান থেকে, মনে করে দেখো যে এই যে মহাজন পদগুলো, এদের সময়সীমা কত? আমরা বলবো 600 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ। এটা কিন্তু আমাদের বাবা কোশ্চেনে অনেকবার আসে। আচ্ছা, তাহলে দেখো মগধ আমরা পেলাম, লাস্ট পর্যন্ত মগধ টিকে ছিল। এবার আমাদের কোশ্চেন আসে যে মগধের সিংহাসনে কটা বংশ শাসন করেছিল? মগধের সিংহাসনে শাসন করেছিল 3টে বংশ। হরিয়াঙ্ক বংশ, 2 নাম্বার হচ্ছে শিশুনাগ বংশ, 3 নাম্বার হচ্ছে নন্দ বংশ। তাহলে দেখো এই 3টে বংশ, এটাও তার মানে আমাদের কোশ্চেন আসে। তার মানে এই যে যদি আমরা বলি মহাজন পদগুলো শুরু থেকে এই নন্দ বংশের শেষ যখন হবে তখনই 321 খ্রিস্টপূর্বাব্দ শেষ হয়ে যাবে। তাহলে নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ, তাই না? তার মানে ধননন্দ পর্যন্ত 321, তার মানে পৌঁছাতেই হবে যে কোনো ভাবে। আচ্ছা, এবার হরিয়াং বংশের কটা রাজা ছিল? হরিয়াং বংশের প্রথমে হচ্ছে বিম্বিসার, প্রথমে হচ্ছে বিম্বিসার, 2 নাম্বার হচ্ছে অজাতশত্রু, 3 নাম্বার হচ্ছে উদয়ন। আচ্ছা, শিশুনাগ বংশের 2জন ছিল, 1 নাম্বার হচ্ছে শিশুনাগ। দেখো এইগুলোই মনে রাখতে হবে, এখান থেকে আমাদের অন্য কোনো কোশ্চেন আসে না। আর নাম্বার হচ্ছে কালাশোক, ভেবো না যে এখান থেকে অন্য কোশ্চেন আসবে, এগুলোই কোশ্চেন আসে আমাদের। আচ্ছা, মহাপদ্মনন্দ, ধননন্দ। তাহলে এটাই আমাদের ক্রোনোলজি আসে। হরিয়াং বংশেরও ক্রোনোলজি আসে, শিশুনাগ বংশেরও ক্রোনোলজি আসে, নন্দ বংশেরও ক্রোনোলজি আসে। আবার বলতে পারে যে মগধের সিংহাসনে কোন রাজা পরপর এসছে, তার মানে দেখো 3জন, 2 5জন, 2 7জন, এই 7টা রাজারও ক্রোনোলজি দিতে পারে। সেটা হরিয়াং বংশের একজন নিতে পারে, শিশুনাগ বংশের একজন নিতে পারে, মহাপদ্মনন্দ মানে এক কথা নন্দ বংশের একজন নিতে পারে। যেভাবেই হোক এসএসসি তে ক্রোনোলজি আসে, তার মানে এটা বোঝানো যাবে না যে কোন বংশ বাদ দেবে। ক্রোনোলজি মানে ক্রোনোলজি, আগে বা পরে যাই খুশি নিক বাবা। তাহলে সেই অনুযায়ী আমরা দেখো, খেয়াল করে দেখো এখানে 3জন হরিয়াং বংশের 3জন, তাহলে 3জন কি মানে একই শেষ? না, আসলে 3জন শেষ নয়, 3জন হচ্ছে গুরুত্বপূর্ণ, যার মধ্যে আমাদের এসএসসি বলো বা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। তো সেইটা আমরা এই জন্যই হাইলাইট করা হয়, বা এনসিআরটি এগুলোকেই বেশি গুরুত্ব দেয়। শিশুনাগ বংশের 2জন আছে। আচ্ছা, তাহলে এবার দেখো বিম্বিসার সম্পর্কে আমরা দেখে নেব। বিম্বিসার সম্পর্কে যদি আমরা দেখি, তার মানে আমাদের ঘুরিয়ে কোশ্চেন দেখো, হরিয়াং বংশের সিংহাসনে বা হরিয়াং বংশের প্রথম শাসক কে? তাহলে কে হবে? বিম্বিসার, একই জিনিস। আবার যদি বলে যে মগধের সিংহাসনে প্রথম কে বসেছিল, একই গল্প হয়ে গেল। তো ঘুরে ফিরে দেখো একই জিনিস, কোশ্চেনটার টার্ম আলাদা, ভাষা আলাদা হয়ে কিন্তু একই জিনিস। আচ্ছা, বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি তোমরা সবাই জানো, শ্রেণিক। শ্রেণিক। আচ্ছা, শ্রেণিক মানে কি? শ্রেণিক মানে হচ্ছে গোষ্ঠীর প্রধান। অনেক জায়গায় আছে দলনেতা, তাই না, বা জনতার যে লিড করছে। হ্যাঁ, তো একই জিনিসের বাবা, প্রধান মানে প্রধান, এক কথায় গোষ্ঠীর প্রধান। আচ্ছা, বিম্বিসার, মনে করে দেখো শুরুতেই আমি কি বলেছিলাম? শুরুতে বলেছিলাম যে মগধ, আচ্ছা মগধ বলছি, যে আমি শুরুতে তোমাদের যে জিনিসটা বলেছিলাম যে এতে বৃজ্জিতে 2টো মহাপুরুষের, তাই না, 2টো বংশ ছিল বৃজ্জির অধীনে, একটা হচ্ছে শাক্য আর একটা জ্ঞাত্রিক, অর্থাৎ গৌতম বুদ্ধ আর মহাবীর। এই যে বিম্বিসারের সময় এই 2 মহাপুরুষ উপস্থিত থাকছে, তো স্বাভাবিক জিনিস, এটাও আমাদের কিন্তু কোশ্চেন আসছে। হ্যাঁ, এটাও আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, ইনি কি করেছেন? ইনি দেখো, ইনি মানে যুদ্ধ না করে চালাকির দ্বারা ইনি সাম্রাজ্য বিস্তারে বিশ্বাসী ছিলেন। সেই জন্য কি করেছে? ইনি কুশল রাজা, এক কথা কুশল রাজকন্যা মহাকুশলা দেবীকে বিয়ে করছে। আচ্ছা, 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওই খানিকটা আগে যে আমরা পড়েছিলাম লিচ্ছবি, বারবার বলছিলাম না যে মনে রাখো বৃজ্জির রাজধানী এটা ছিল লিচ্ছবি বা লিচাবিশ। তার এই যে লিচ্ছবি রাজকন্যা, তাই না, লিচ্ছবি রাজা ছিল চেতক, চেতকের ভগ্নী চেল্লানা, এই চেল্লানাকে বিয়ে করছে, তাই না। আচ্ছা, আরেকটা কি করেছিল? আরেকটা মাদ্রা বংশ। মাদ্রা বংশ কোথায়? পাকিস্তানের। এই পাকিস্তানের যে মাদ্রা বংশ, তার যে রানী, তার নাম হচ্ছে ক্ষমা। এই ক্ষমাকেও ইনি বিয়ে করেছিলেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে দেখো অনেকগুলো কোশ্চেন আমরা পেয়ে গেলাম এইভাবে। আচ্ছা, আর কি?
আর যদি আমরা এখান থেকে দেখি যে খানিকটা আগে যে বললাম যে ইনি যে বিষয়টা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবন্তী, আচ্ছা মুছে দেওয়া হয়েছে, অবন্তীর যে রাজধানী বলেছিলাম উজ্জয়িনী, তাই না? তাহলে অবন্তীর রাজা ছিল প্রদ্যোৎ, অবন্তীর রাজা প্রদ্যোৎ, অবন্তীর রাজা প্রদ্যোৎ। এই প্রদ্যোৎ বলছে জন্ডিসে আক্রান্ত হয়েছে, জন্ডিসে আক্রান্ত হয়েছে। তো জন্ডিসে আক্রান্ত হওয়ার পরে বিম্বিসার কি করছে, তার যে ডাক্তার ছিল তার নাম জীবক, এটা আমরা মনে রাখবো। প্রদ্যোৎ মনে রাখবো, জীবক মনে রাখবো, জন্ডিস না মনে রাখলেও হবে। যারা বিসিএস পিএসসি দেবে তাদের জন্য জন্ডিস দরকার, আমাদের এসএসসির জন্য আমাদের মূলত বা পুলিশ লাইনের জন্য আমাদের প্রদ্যোৎ লাগবে, জীবক লাগবে, আর কি লাগবে, অবন্তী লাগবে। আর যদি বলে পার্টিকুলার আর একটা জিনিস উজ্জয়িনী, তার মানে উজ্জয়িনীতেই পাঠিয়েছিল রাজার কাছে। তো এইটুকু বাবা এখান থেকে আমাদের কোশ্চেন বিম্বিসার থেকে মূলত দেয় আমাদের, ঠিক আছে। আচ্ছা, বিম্বিসারের ছেলে, বুঝতে পারছো, অজাত শত্রু, বিম্বিসারের ছেলে অজাত শত্রু, একে কি বলা হচ্ছে, এর উপাধি কি ছিল, শ্রেণিক, কুনিক, শ্রেণিক হচ্ছে বাবার নাম কুনিক। কুনিক মানে কি, পিতৃহন্তা। আসলে বিম্বিসারকে মেরে অজাতশত্রু সিংহাসনে বসেছিল, এই জন্য একে বলা হচ্ছে কুনিক, অর্থাৎ পিতৃহন্তা। তো পিতৃহন্তা বলুক আর বাবাকে মেরে সিংহাসনে বলুক আর কুনিক বলুক, একই জিনিস। আচ্ছা, এ কি করেছিল, এই যে মনে করে দেখো, এই যে কোশল, ওই যে শুরুতে আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো যে কোশল কাশী দখল করে কাকে দিয়েছিল, মগধকে, তাই না? তো তার মানে কি, বিম্বিসার তার মানে পেয়েছিল মগধ। অজাতশত্রু কিন্তু এগুলো সব দখল করে নিচ্ছে, অজাতশত্রু যুদ্ধ করছে, ঠিক সেই কারণে এই যে কোশল রাজা আবার কাশীটা এদের কাছ থেকে ফেরত চাইছে, ফেরত চাক। এইটা এখান থেকে এইটা একটা কোশ্চেন। আচ্ছা, ইনি কিন্তু এই যে বৃজ্জি আক্রমণ করছিল, বৃজ্জি আক্রমণ করছে, অনেক জায়গায় আছে বৃজ্জি, অনেক জায়গায় আছে লিচ্ছবি, 16 বছর আক্রমণ করছে, এটা একটা কোশ্চেন যে কত বছর আক্রমণ করেছিল, তো সেটা 16 বছর। তাহলে কোনো জায়গায় যদি থাকে লিচ্ছবি, একই জিনিস, যদি বলে বৃজ্জি, একই জিনিস, কারণ বৃজ্জির রাজধানী হচ্ছে লিচ্ছবি, তার লিচ্ছবি আবার কে, বৃজ্জির অন্তর্গত, তো ঘুরে ফিরে কি একই জিনিস পড়ছে আমাদের। আচ্ছা, ইনি যেটা করেছিল, এর আরেকটা কি করেছে না, প্রথম বৌদ্ধ পরিষদ, প্রথম বৌদ্ধ পরিষদ, প্রথম বৌদ্ধ পরিষদ, প্রথম বৌদ্ধ পরিষদ। আচ্ছা, প্রথম বৌদ্ধ পরিষদ ইনি করেছিলেন গৌতম বুদ্ধের মৃত্যুর পর, এটাও আমাদের কোশ্চেন একটা, যে কে প্রথম বৌদ্ধ পরিষদ। তাহলে মোট বৌদ্ধ পরিষদ হচ্ছে 4টে, কটা, 4টে। এইভাবে আমরা মনে রাখবো। 1 নম্বর হচ্ছে অজাতশত্রু, 2 নম্বর হচ্ছে কালাশোক, 3 নম্বর হচ্ছে মৌর্য বংশের আসবে, মৌর্য বংশের কে, অশোক। আচ্ছা, 4 নম্বর কে, মৌর্য উত্তর, কে, তার নাম হচ্ছে, তোমরা জানো, যার মাথা নেই কোন রাজা, কনিষ্ক। তো এইভাবে আমরা মনে রাখবো যার মাথা নেই। তাহলে 4টে বৌদ্ধ পরিষদ, তার মধ্যে প্রথমটা হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে। আচ্ছা, বিম্বিসারের রাজধানী কোথায় ছিল, রাজগৃহ, তাই না? আচ্ছা, রাজগৃহ, তার মানে এরও রাজধানী কিন্তু রাজগৃহ, এরও রাজধানী রাজগৃহ। তাহলে কোথায় বৌদ্ধ পরিষদটা হবে, তার মানে রাজগৃহতেই হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে মূলত এইটুকুই আমাদের কোশ্চেন আসে ঘুরে ফিরে। আচ্ছা, তো দেখো, আবার যদি আমরা বলি এরপরে উদয়ন, উদয়ন কি করছে, উদয়ন পাটনা বলে একটা জায়গা, বুঝতেই পারছো, পরবর্তীতে পাটলিপুত্র হচ্ছে না, তো সেখানে কি করছে, একটা দুর্গ স্থাপন করছে। তার মানে অজাতশত্রুর পরে হচ্ছে উদয়ন সিংহাসনে বসছে, আর উদয়ন পাটনার কাছে একটা দুর্গ স্থাপন করছে। এর আর তেমন কোনো ক্রেডিট নেই। উদয়নের পরে আর এ কি করছে, পাটলিপুত্রের রাজধানী স্থাপন করছে, চেঞ্জ করে নিয়েছে পাটলিপুত্রতে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের আছে অনিরুদ্ধ, সেটাও আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, তারপরে আছে দেখবে মুন্দা, সেটাও আমাদের কোশ্চেন আসে। তারপরে আছে নাগা দশক, এই নামটা মোটে ভুলবে না, এটা আমি আরেকবার লিখে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। নাগা দশক, নাগা দশক, এই যে নামটা, নাগা দশককে মেরে শিশুনাগ বংশের ভিত্তি স্থাপন করছে। এই কারণে নাগা দশক আমাদের প্রচুর বার কোশ্চেন আসে, ঠিক আছে। নাগা দশক আমাদের অনেকবার কোশ্চেনে আসে। তাহলে দেখো, তাহলে শিশুনাগ বংশের প্রথম শাসককে, শিশুনাগ, তাই না? তাহলে শিশুনাগ কাকে মেরে সিংহাসনে বসেছিল, নাগা দশককে। আচ্ছা, শিশুনাগ কে ছিল, তাহলে ঘুরি, একটা কোশ্চেন হচ্ছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে এ হচ্ছে এই নাগা দশকের অমাত্য। আচ্ছা, অমাত্য কি ইংলিশে বলা হচ্ছে ভাইসরয়। আচ্ছা, আর একটু সোজা করে দেখা,
বা অমাত্যর ভাষা হচ্ছে সেনাপতি। সেই সময়কার বলা হতো মূলত সেনাপতি শব্দটা ব্যবহার করবো আমরা, সেনাপতি ছিল। আচ্ছা, ইনি কি করছেন, ইনি এর রাজধানী হচ্ছে বৈশালীতে নিয়ে যাচ্ছে, অস্থায়ীভাবে বৈশালীতে নিয়ে যাচ্ছে। তো এই মূলত এখান থেকে এইটুকুই গুরুত্বপূর্ণ কোশ্চেন এনার, আর তেমন কিছু নেই। শিশুনাগের পরে সিংহাসনে বসছে কালাশোক। কালাশোক সিংহাসনে বসছে, এর উপাধি কি, কালাশোকের উপাধি কি, কাকর বর্ণ। কাকর বর্ণ অবলিক দিয়ে কাক বর্ণ, যে ভাষাটাই দিক একই, কাকর বর্ণ বা কাক বর্ণ। এবার তোমরা বলবে কেন, কেন উত্তর ইতিহাসের কাছে নেই, কিন্তু আমরা একটা মিথ, একটা প্রচার আছে আমাদের কাছে যে এর গায়ের রং নাকি কালো ছিল, সেই কারণে একে কাকর বর্ণ বলছে, কিন্তু এটা ঐতিহাসিক তথ্য নয়, মিথ। আচ্ছা, কালাশোক কি করেছিল, কালাশোক হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ করেছিল, দ্বিতীয় বৌদ্ধ পরিষদ। তাহলে 1 নম্বর আমি শুরুতেই বলেছিলাম, দেখো বিম্বি অজাতশত্রু হচ্ছে প্রথম, ইনি হচ্ছে দ্বিতীয়। তো এখান থেকে মূলত আমাদের এইটুকুই কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসছে, এর বাইরে সচরাচর আর আমাদের কোশ্চেন আসে না এখান থেকে, কেমন? আচ্ছা চলো দেখো, নন্দ বংশ, এরা কিন্তু দেখো, এরা কিন্তু মূলত শাহী বংশের সাথে রিলেট ছিল। এরপরে দেখো এই যে মহাপদ্মনন্দ কি করছে, মহাপদ্মনন্দ কি করছে, কালাশোককে মেরে সিংহাসনে বসে। তার মানে এরকম কোশ্চেন আসতে পারে, কালাশোক কাকে মেরে সিংহাসনে, কার দ্বারা নিহত হচ্ছে, তো কার, নন্দ বংশের দ্বারা। তো স্বাভাবিক কথা, তার মানে নন্দ বংশের কালাশোককে হত্যা করেছে, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দের উপাধি কি, এরা আসলে মূলত কি ছিল, শূদ্র, এই জন্য এদের রাগ ছিল ক্ষত্রিয়। তাহলে যদি বলে যে মহাজন পদের মধ্যে বা মগধের মধ্যে কোন রাজারা ক্ষত্রিয়দের ধ্বংস করতো, তাহলে কি হবে, মহাপদ্মনন্দ। আচ্ছা, এর উপাধি কি, একরাট বা একচ্ছত্র, একচ্ছত্র। আচ্ছা, আরো কি আছে, সর্বান্ত খন্তাক, সর্বান্ত খন্তক, এটাও আসে। আচ্ছা, আর কি আসে, উগ্রসেন, উগ্রসেন, কারণ এই যে ক্ষত্রিয়দের ধ্বংস করে সাম্রাজ্য বিস্তার করতে চাইতো বা তিনি প্রচার করেছিলেন, এই জন্য উগ্রসেন বলা হচ্ছে। তো দেখো ইনি মূলত এখান থেকে আর আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন নেই, তবে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে। তোমরা জানবে যে কলিঙ্গ আক্রমণ করেছিল বা কলিঙ্গ বিজয়ের কথা এখান থেকে জানা যায়। তাহলে কলিঙ্গ বিজয়ের করেছিল সেটা কোত্থেকে জানা যাচ্ছে, সেটা হচ্ছে তোমরা জানো যে হাতি গুম্ফা লিপি, খারবেল রাজা, খারবেল রাজার হাতি গুম্ফা লিপি, হাতি গুম্ফা, খারবেল রাজার হাতি গুম্ফা লিপি থেকে জানা যাচ্ছে, হাতি গুম্ফা লিপি থেকে জানা যাচ্ছে যে কলিঙ্গ বিজয়ের কাহিনী। আচ্ছা, কলিঙ্গ বিজয়ের সেখান থেকে পরে কি নিয়ে আসছে না, জিনার মূর্তি নিয়ে আসছে, তার মানে মহাবীর জৈনের মূর্তি নিয়ে আসছে। সচরাচর বাবা মহাপদ্মনন্দ থেকে আজ পর্যন্ত এগুলোই আমাদের বেশি টার্নিং পয়েন্ট এসছে, এগুলোই আমরা দেখবো। আর মহাপদ্মনন্দের পরে সিংহাসনে বসছে ধননন্দ, তাহলে মহাপদ্মনন্দের ছেলে হচ্ছে ধননন্দ, ধননন্দের বাবা হচ্ছে মহাপদ্মনন্দ। তাহলে যদি বলে মহানন্দের পরে কি সিংহাসনে বসছে, ধননন্দ। দেখো একই জিনিস, সোজা জিনিসটাকে জটিল করা যাবে না, মুখস্থের মতোই হয়ে যাবে আমাদের এটা। তাহলে ঘুরে ফিরে দেখো এখানে যদি আমরা বলি এবার ধননন্দ, ধননন্দ কি, ধননন্দের সময় সাম্রাজ্য খুবই উগ্রভাবে তিনি বিস্তার করার চেষ্টা করেছিলেন, প্রচুর সেনা, প্রচুর হাতি তিনি তার সামরিক বাহিনীর মধ্যে রেখেছিলেন। আচ্ছা, এখান থেকে লাস্টকে এই, তাই না? আচ্ছা, তো ঘুরে ফিরে দেখো এখান থেকে একটা কোশ্চেন আসে যে ধননন্দের সময় কোন যুদ্ধ হয়েছিল। ধননন্দের সময় হিদাসপিস, 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 হিদাসপিসের যুদ্ধ কার কার মধ্যে, আলেকজান্ডার, আলেকজান্ডার ও পুরু, আলেকজান্ডার ও পুরু, ইংলিশে তো আলেকজান্ডার, আলেকজান্ডার আর পুরু হচ্ছে পোরাস, আলেকজান্ডার আর পুরুর মধ্যে যুদ্ধ হচ্ছে, হিদাসপিসের যুদ্ধ হচ্ছে। আচ্ছা, তা মূলত আলেকজান্ডার কোন দিকে এসেছিল, এটা আমাদের কোশ্চেন আসে। আলেকজান্ডার এসেছিল উত্তর পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, আর কি আসে, তো স্বাভাবিক জিনিস এখান থেকে। তো ঘুরে ফিরে দেখো এখানে আর তেমন কিছু আমাদের এখান থেকে নেই, ধননন্দ। তো এইটুকু তোমরা মাথায় রাখবে, কোন যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, কোথায় হয়েছিল, উত্তর পশ্চিম। আচ্ছা, যদি আর একটা ঘুরে ফিরে যদি দেয় যে পার্টিকুলার লোকেশন কোথায়, সিন্ধু প্রদেশ, সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব, সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব। তো টোটাল গেল দেখো একটা চ্যাপ্টারের মধ্যে এগুলোই আমাদের কোশ্চেন আসছে। এবার আমরা দেখবো মূলত একটু সালটুকু আমরা দেখে নেব। সালটা নিয়ে দেখো, আমি সালটা কেন প্রথম থেকে বলিনি, কারণ সালটা তোমরা জানো প্রাচীন যুগ আর মধ্যযুগের সাল নিয়ে একটু কনফিউশন আছে, তাই না? তো সেই কনফিউশনের কারণে কিন্তু
এটা আমাদের এ লাগে। তাহলে আমরা মূলত দেখলাম 600 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ। 600 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তাহলে প্রথম হচ্ছে হরিয়াং বংশ, 413 থেকে 367 পর্যন্ত হচ্ছে এ যাচ্ছে তোমার দ্বিতীয় কি আছে শিশুনাগ বংশ, তাই না? আর তারপর থেকে 321 পর্যন্ত হচ্ছে নন্দ বংশ। তো এইটুকু গেল আমাদের মূলত।